আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। আমাদের পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে। ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না কিভাবে এটি নবায়ন করবেন। চিন্তার কিছু নেই। আমি আপনাদের ধাপে, ধাপে সহজভাবে বলছি কিভাবে আপনি খুব সহজেই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। প্রথমেই আমাদের যে যেতে হবে অনলাইনে www.passport.gov.bd এই ওয়েবসাইটে। এখানে গিয়ে অ্যাপ্লাই ফর আ পাসপোর্ট অপশনটিতে ক্লিক করলেই আমরা পাবো আবেদন ফর্ম। ফর্মটি ঠিকঠাক পূরণ করে সাবমিট করতে হবে এবং অবশ্যই এর একটি প্রিন্ট কপি নিয়ে রাখতে হবে। কিন্তু শুধু ফর্ম পূরণ করলেই তো হবে না। আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিতে হবে। কি, কি? প্রথমত আপনার পুরনো পাসপোর্টের মূল কপি এবং একটি ফটোকপি। দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি। যদি কোনো তথ্য পরিবর্তন করতে হয় তাহলে সেই সংশোধনের কাগজপত্র। সরকারি চাকরিজীবীরা অবশ্যই এনওসি বা অনুমোদনপত্র সঙ্গে রাখবেন এবং অবশ্যই নির্ধারিত ফি জমার রসিদ। এখন কথা হলো এই ফি কত? ১৫ দিনে পেতে চাইলে আপনার হচ্ছে ৳৪,০২৫ ৫ বছর বা ৳৫,৭৫০ ১০ বছরের জন্য। ৭ দিনে পাসপোর্ট পেতে চাইলে ৳৬,৯০০ আর ৫ বছরের জন্য, আর হচ্ছে ৳৮,০৫০ ১০ বছরের জন্য। আর আপনি যদি মাত্র ২ দিনের মধ্যে পাসপোর্ট পেতে চান তাহলে দিতে হবে ৳১০,৩৫০ ৫ বছরের জন্য বা ৳১২,৬৫০ ১০ বছরের জন্য। এই টাকা আমরা পরিশোধ করতে পারি সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রকেট বা নগদের মাধ্যমে। সব ঠিক থাকলে আমাদের যেতে হবে নিকটস্থ পাসপোর্ট অফিসে। সেখানে বায়োমেট্রিক দিতে হবে। আঙুলের ছাপ, ছবি আ আঙুলের ছাপ, ছবি তোলা এবং স্বাক্ষর দিতে হবে। এরপর আমাদের হাতে দেওয়া হবে একটি রিসিট, যা দিয়ে আমরা নির্দিষ্ট দিনে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবো। সর্বশেষ বলি, এটি একটি সহজ প্রক্রিয়া। যদি আমরা ধাপে, ধাপে এগিয়ে যাই পাসপোর্ট নবায়ন করতে, আর দেরি করবেন না। আপনাদের যাত্রা শুভ হোক এই কাজে। আর যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের একটু যদি প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। এছাড়াও পাসপোর্টের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো সামনে, সেগুলো আপনারা দেখবেন। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন।